আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ব্রাশ করে মুখ টুক ধুয়ে প্রথমে বিছনাটা গোছাতে চলে আসলাম। আর বিছনা তো বাসি বিছনা তো এতক্ষণ রাখা যায় না। আর যেদিন ভাগনা বাসায় থাকে, স্কুল বন্ধ থাকে, সেদিন একটু লেট করে গোছানো পড়ে, কেন ও শোয়া থাকে। আর আজকে ও সকাল সকাল স্কুলে চলে গেছে, তাই আমিও উঠে গেছি। আর অনেক বেলা হয়ে গেছে। ও উঠে যাওয়ার পরেও আমি অনেকক্ষণ বসেছিলাম, মানে কোনো কিছু করি নাই, ব্রাশ করে অনেকক্ষণ সিঁড়ি পরে বসেছিলাম। এখন আসলাম বিছনাটা গোছাতে। আর এমনিতেও অনেক বেলা হয়ে যায়, মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি, এর জন্য লেট হয়ে যায়। আর যেদিন ফজরের নামাজ পড়ে শুই না, সেদিন একটু তাড়াতাড়ি হয়। তাও আজকে অনেক বেলা হয়ে গেছে, 9টা তো মানে অনেক বেলা। তো আমার বিছনাটা গোছানো শেষ এবং থালা বাসনগুলোও ধুয়ে নিয়ে আসছি। থালা বাসনগুলো গুছিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর আমার আপু ওদিকে ঘুম থেকে উঠে হাঁসগুলোন ছেড়ে দিয়ে হাঁসগুলোনটা খেতে দিয়েছে। আর ভাগনারাও স্কুলে গেছে, সকালে শুধু চা খেয়ে গেছে আর বিস্কুট, আর কিছুই খায়নি। আর ভাইয়াকে সকালবেলা ভাতটা তৈরি করে দিয়েছে, সে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এদিকে আমি ঝাড়ু দিতে এসে আমি একটু এদিকে তাকটা একটু পরিষ্কার করতে আসলাম, কারণ অনেক দিন ধরে আমাদের ঘরটা ইঁদুরের উৎপাত বেড়ে গেছে। মানে রাত হলে ঘুমাতে পারি না, ইঁদুরের জন্য খুব মানে জ্বালাতন করে। তো এদিকে অনেক বেশি জ্বালাতন করে, হাঁড়ি পাতিল ফেলে দেয়, মনে হচ্ছিল মানে এই জায়গায় ইঁদুরের বাসা বেঁধেছে। তা আমি এর জন্য সকালবেলা ঝাড়ু দিতে এসে আমি একটু আবার এই জায়গাটা পরিষ্কার করলাম, দেখি যে এদিকে ইঁদুরের কিছু আছে কিনা। তো দেখলাম বেশি কিছু না, তারপরও একটু ফাঁকে পরিষ্কার করলাম, কেন অনেক দিন হয়েছে এটাও পরিষ্কার করা হয় না। মানে আমি যখন কাজ করতে করতে হাতের সামনে যেটা থাকে তখন সেই সময় সেটা করে ফেলি, মানে মনে থাকে না বা আমার উদ্যোগ থাকে না যেটা করব, কিন্তু হাতের সামনে পড়ে গেলে তখন সেটাই করে ফেলি। তাই এদিকে আমি আবার তাকটা সুন্দর করে মুছে আবার এই হাঁড়ি পাতিলগুলো না আবার একটু মুছে রাখতেছি, কারণ অনেক দিন হয়েছে ময়লা পড়েছে উপরে। আর আমার একটা কি অভ্যাস কি জানেন, আমি যেটা চিন্তা করি বা ভাবি যে সকালবেলা উঠে এই কাজটা করব, তখন কিন্তু সেই কাজটা হয় না। আর যেটা না ভাবি সেটাই কিন্তু করে ফেলি। আমার এরকমই একটা অভ্যাস, চিন্তা যেটা করি সেটা হয় না, আর চিন্তা যেটা না করি সেটাই হয়ে যায়। যাই হোক, একদিকটা ভালোই হয়েছে যে ইঁদুরের কারণে তো তাকটা তো পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা হতো হয়তো যখন মনে পড়তো তখন পরিষ্কার করতাম, কিন্তু এত তাড়াতাড়ি পরিষ্কার করা হতো না। কিন্তু এর মাঝেও অনেক দিন আগে পরিষ্কার করছি, তারপরও একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, কিন্তু কাজের কাপানে বা অন্য কোনো কাজের কারণে এগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে মনে থাকে না। যে আর ইদানিং যে ইঁদুরের যে উৎপাত বেড়ে গেছে, রাতে মনে হয় যেন একটা মানুষের মানে মানে হাঁটা চলা করছে এরকমই মনে হয়। রাতে ঘুমাতে পারি না, ইঁদুরের জন্য ঘুম ভেঙে যায়। আর বেশিরভাগই তাকটা নিচে নিচে মানে ইঁদুরের বেশি উৎপাত বেড়ে গেছিলো, হাঁড়ি পাতিল ফেলে দিচ্ছিল। তা আমি আজকে ঝাড়ু দিতে এসেও মনে পড়ে নাই, তারপর হঠাৎ করে তাকে নিচে ঝাড়ু দিছি, তখন মনে পড়লো যে ইঁদুর তো এদিকে অনেক বেশি জ্বালাতন করে। তা আমি বললাম যে ঘরটা ঝাড়ু দিই, এই ফাঁকে একটু তাকটাও পরিষ্কার করে নিই। তো এদিকে আমার তাক পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো, কেন অনেকক্ষণ হয়েছে, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে সকালে আপু বলছে রুটি বানাবে না, আজকে ভাত বসিয়ে দিতে বলছে। আর আমি সকাল সকাল সব কাজ শেষ করে এখন ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু ভাতটা হতে অনেক সময় লাগে। আর এখন বাজে কয়টা, সকাল 10টা বাজে, অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে আপু তরকারি করতে বসে গেছে, আর এদিকে মশলার জন্য পেঁয়াজ কেটে রাখছে। আর এমনি তো চুলায় রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, এই জন্য আপু আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে গেছে তরকারি করতে। দেখুন, ভাত সেই চুলায় বসাইছি সকাল 10টা বাজে, আর এখন বাজে 11টা। এখনও পর্যন্ত ভাত উতল দেয় নাই, শুধু গেজা গেজা হয়ে রয়েছে, এখনও পর্যন্ত ভাত হয়নি। আর দেখেন চারোপাশে চুলার মুখ ভেঙে খান খান হয়ে রয়েছে। আর বৃষ্টিতে তো ঘইটা ঠান্ডা হয়ে থাকে, জ্বলতে চায় না। কতটা ভাতটুকু মানে চুলায় রান্না করে তারপরে গ্যাসে তরকারি রান্না করব। আর এদিকে শুধু খালি ঘইটাই কেনা হয়েছে, কাঠ ছিল তা পোড়ানো শেষ। আর পরে যে ঘইটাগুলোন কিনছে, তা তখন বুঝতে পারি না যে ঘইটাগুলোন কিনছে, পরে যে বৃষ্টির সময় রান্না করতে গেলে অসুবিধা হয়ে যাবে, কারণ ঘইটাগুলোন বৃষ্টির সময় কিন্তু ঠান্ডা হয়ে থাকে, তখন জ্বলতে চায় না। আর ঘইটার সাথে যদি কাঠ দেওয়া হয় তখন কিন্তু ভালো জ্বলে, কিন্তু শুধু ঘইটা জ্বলতেছে না। চুলার জাল দেখেই তো বোঝা যাচ্ছে কি টিপটিপে আগুন জ্বলতেছে, মনে হয় যেন হাঁড়িতে আগুন লাগতেছে না। সেই 10টা বাজে বসাইছে, আর এখন 11টার বেশি বেজে গেছে, এখনও পর্যন্ত ভাত উতল দেয় না। আর এই জন্য আমাদের প্রতিদিন রান্না করতে করতে দেরি হয়ে যায়।
এদিকে আমি ভাত চুলার পরে বসাই দিয়ে আসলাম, আর আপু এদিকে তরকারি বসিয়ে দিয়েছে। আর আজকে রান্না করবে হচ্ছে চিংড়া মাছ, আলু, ভেন্ডি দিয়ে রান্না করবে। তা ভেন্ডিটা আমার অতটা পছন্দ না, তা আগে খেতাম না, কিন্তু এখন খাই। কিন্তু ভাজি করলে সেটা আমার খুব ভালো লাগে, সেটা আমি খাই ভাজি করলে, কিন্তু রান্নাটা অতটা পছন্দ না। ভেন্ডিটা এমনিও খাই না, তারপরে ভাজি করলে সেটা খাই। আর রান্না করবে হয়েছে চাল কুমড়া, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবে। তো এদিকে আপু মশলাগুলো কষিয়ে তারপরে আলুগুলো ধুয়ে আনছে আগে থেকে, সেগুলো এখন কষাতে দিল। ভেন্ডিটা পরে দিবে, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, আর ভেন্ডিটা তো সিদ্ধ হতে সময় লাগবে না, সেজন্য আলুটা একটু কষায় নিবে, তারপরে যে ভেন্ডিটা দিবে। ভেন্ডিগুলো দিয়ে দিল, তো একটু হালকা পানি দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিবে। আর এদিকে আমার ভাগনার আর একটা মাছ মরে গেছে, আগে দুটো মরে গেছে, আপনাদের হয়তো বলছি ভিডিওতে। আবার আজকে একটা মরে গেছে, কিন্তু আমার ভাগনা জানে না, ও সকালবেলায় স্কুলে চলে গেছে। তা আমি এসে দেখি যে আর একটা মাছ মরে গেছে। তো ওকে যখন নাস্তা খেতে দিত যে টাকা, সেই টাকা দিয়ে ও মাছগুলো কিনছে। তো ওর অনেক কষ্ট লাগে যে মাছগুলো মরে যাচ্ছে। তো অনেক আপু রাগারাগি করছে যে কেন এই মাছগুলো কিনিস, তাও শোনেই না, ওর খুব শখের মাছ। এর ভিতরে আছে দুইটা মাছ, সাদাটা আর লালটা। লালটা ছিল কয়টা, দুইটা, তার ভিতরেই একটা মরছে। আর ওইটাও কি এর ভিতরে ছিল না, ওই যে ওর ভিতরে দিছে, এই যে এটা ডিম পারবে মনে হয়, এই জন্য আলাদা করে দিছে। আর ছোটোটা তো মারা গেল। পরে আবার এই সাদাটা নিয়ে এলো, ওই যে সাদাটা। এসে যদি দেখে ওর মাছটা নেই, অনেক কষ্ট পাবে। আর এদিকে কষানোর পরে আপু ঝোলের পানি দিয়ে দিল হালকা করে, কারণ বেশি ঝোল রাখবে না, হালকা হালকা গায়ে গায়ে ঝোল রাখবে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আসলে আজান দেয়নি, তবে একটু পরে হয়তো দিবে। আবহাওয়াটা আজকে সারাদিন ভালো, অনেক রোদ উঠেছে। ভাবছিলাম আজকে বৃষ্টি হয়নি কি, তা দেখলাম যে বৃষ্টি হয়নি, আকাশটাও অনেক পরিষ্কার। দেখুন কত সুন্দর লাগতেছে আকাশটা, অনেক ভালো লাগলো। আজকে সারাদিন বৃষ্টি হয়নি। আর যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।